আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো আজকে আপনাদের দেখাবো আমাদের গ্রামের শীতকালীন যে ফসল হয় ওগুলা। তো দেখতে থাকেন। এই যে এগুলা হচ্ছে ধানগুলো দেখেন কি সুন্দর পেকে গেছে, মাশাআল্লাহ অনেক ধান হয়েছে। তো এগুলো হচ্ছে বন্ধুরা শীতকালীন ধান যেগুলো হয়, কি ধান যে বলে আমার সঠিক ওটা মনে নাই। তো এই ধানগুলো দেখেন অনেক ধান হয়েছে মাশাআল্লাহ। বন্ধুরা এই জমিতে মূলত 3 ফসল ওটা হয়, 3বার চাষ করা হয় ধান চাষ। তো এটা হচ্ছে একটা শীতকালীন ধান, ওটাকে কি ধান বলা হয়, আমন ধান না কি ধান আমি সঠিক মনে নাই। তো আরেকটা বৈশাখ মাসে কাটা হয় ওই ধান, আরেকটা যে কি কি সময় করা হয় ওটা আমি সঠিক জানি না। তো দেখেন ধানগুলো কত সুন্দর হয়েছে, ধানগুলো পেকে গেছে। তো মাশাআল্লাহ অনেক ধান হয়েছে, এই ধানগুলো কাটা হবে। আর বন্ধুরা এই ধান দিয়ে যদি পিঠা বানিয়ে খাওয়া হয় তাহলে পিঠার স্বাদ আর ঘ্রাণ দুটোটাই অনেক থাকে। তো দেখেন এদিকটায় সিম গাছ, এগুলো হচ্ছে দেখেন নতুন সবেমাত্র হইতেছে। তো দেখেন এটা হচ্ছে এক জাতের সিম দেশীয়, যেটা আরেক জাতের আছে যেটা চিকনা টাইপের, ওইটার সে খেতে এটা অনেক মজা। পাশ সিমগুলো খেতে অনেক মজা হয়। তো দেখেন এই যে দিকটায় সিম গাছ, তারপরে লাউ গাছও আছে। তো লাউ এখনো ধরে নাই, সিম ধরতেছে সবেমাত্র। তো বন্ধুরা এই যে এদিকটায় দেখেন শীত তো এসে গেছে, তো শীতকালীন সবজি লাগানোর প্রস্তুতিও চলতেছে। দেখেন এই যে এগুলা জমির মধ্যে নাঙ্গল চাষ করা হয়েছে। তো দেখেন মাটিগুলা উর্বর করে রাখছে, এখন এগুলোর মধ্যে শীতকালীন সবজি লাগানো হবে। তো দেখেন এগুলো প্রস্তুতি নেওয়া হবে। আর এদিকটায় দেখেন সিম গাছগুলো অনেক সুন্দর লাগতেছে, অনেক সিম হয়েছে ওই পাশটা, তো এই পাশে তেমন একটা হয় নাই। তো দেখেন এই যে আমি দেখাইতেছি আপনাদের সিমগুলা হাত দিয়ে যে কি সিম। সিম তো অনেক জাতের আছে, অনেক প্রকারের আছে। তো দেখতে থাকেন আর দেখেন বন্ধুরা ধানগুলো অনেক ভালো লাগতেছে। তো আমাদের এলাকায় ধান চাষও করা হয় শীতকালীন। তো বন্ধুরা দেখেন এগুলো হচ্ছে মেহেদি পাতা, যারা মেহেদি পাতা দেখেন নাই দেখে নিন। এগুলো হচ্ছে মেহেদি পাতা, আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় যে মেহেন্দি পাতা, তো আমি মেহেদি পাতাটাই বললাম। তো বন্ধুরা মেহেদি পাতা 2 প্রকারের হয়, এটা হচ্ছে ছোট দেশীয় পাতা, এটার রং কালার অনেক হয়, অনেক গাঢ় হয়। আরেকটা আছে বড় বড় পাতা, ওগুলার মধ্যে বেশি একটা রং হয় না। তো দেখেন এটা হচ্ছে দেশীয় মেহেদি পাতা, এটা রং অনেক হয়। আর এটা মূলত আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতেই, বেশিরভাগ বাড়িতেই লাগানো হয় শখ করে, শখবশত। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।